আজম খান রংপুর সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকায় আরজি ধর্মদাসপুর বগুড়া পাড়ার বাড়ি তার। গেল 1 অক্টোবর তুচ্ছ একটি ঘটনায় সালিশের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরির আঘাতে নিহত হন তিনি। ঘটনার পরপরই তার স্ত্রী রংপুর কোতোয়ালি থানায় 13 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা করার পর গেল 1.5 মাসেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। উল্টো মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে পরিবারটিকে। আমার স্বামী মারা গেছে আজ 1 মাস 3 দিন হয়, কোনো আমি বিচার পাই নাই। পুলিশ আসছে আজ থেকে 7 দিন। আমাদের আসামি আমাদেরকে ধরতে বলে। মানুষ দেখিয়ে সেই ছেলের কোনো বিচার হইল না এতদিন। আমি কলেজে পড়ি, আমার ছোট ভাই স্কুলে পড়ে, এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। দীর্ঘ সময় পার হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে না পারায় ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। আমরা উচিত বিচার চাই, উচিত যদি আসামিগুলোর সাজা হয়, কঠিন বিচার হওয়া উচিত। এ নিয়ে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হননি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবারের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির অভাব রয়েছে। এই আসামিরা ততক্ষণ পর্যন্ত বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই বাদী পক্ষটা নিরাপদ নয়। তারা যে কোনো সময় আর একটা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। প্রকৃত আসামিদেরকে গ্রেফতার করে আইনের মাধ্যমে নিয়ে আসার জন্য আমি প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করি। আসামিদের গ্রেফতার করে বিচার ও নিহতের স্কুল কলেজগামী সন্তানদের আগামী সুন্দর ভবিষ্যৎ নির্মাণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।